تذكر يوما كنت تعانق دمعة الفكر تناجي الله في صبر وترجو। আলোচ্য বিষয় হলো কোরআন ও সুন্নাহর আলোকে আদব বা শিষ্টাচার। আজকে আমরা আদব প্রসঙ্গে, শিষ্টাচার প্রসঙ্গে আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আদব বা শিষ্টাচার বলা হয় মানুষের কাজগুলোকে বা প্রতিটা কাজকে কোনো নীতি বা আদর্শ অনুযায়ী পরিচালনা করা। আপনি খাবার দাবার কিভাবে খাবেন, এই ক্ষেত্রে কি আদর্শ আছে, কি নিয়ম আছে? মানুষের সাথে কথাবার্তা বলতে কি নিয়ম আছে, কি আদর্শ আছে? বসার বেলায় কি নিয়ম আছে? সমাজে চলতে গিয়ে কি নিয়ম আছে? একজন মানুষ আপনার সাথে অন্যায় করে বসলে এখানে আপনি কি করবেন, এখানে কি নিয়ম বা কি আদর্শ আছে? এইগুলোকে বলা হয় আদব বা শিষ্টাচার। আর এই সমস্ত বিষয়ের দিক নির্দেশনা ইসলামী শরীয়তের মধ্যে এসেছে। ইসলামী শরীয়ত আমাদেরকে জানিয়ে দিয়েছে কিভাবে আমরা সমাজে চলবো, পরস্পরে দেখা হলে আমরা কি করব, প্রতিবেশীর সাথে আমরা কিভাবে চলবো, কিভাবে আমরা পানাহার করব, ইস্তিনজা আমরা কিভাবে করব। এই সকল দিক নির্দেশনা ইসলামী শরীয়ত আমাদেরকে দিয়েছে। যার জ্বলন্ত উদাহরণ হলো বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবের ব্যাপারে, তার চরিত্রের ব্যাপারে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হলো। আমরা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রটা কেমন ছিল? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, কানা খুলুকুহুল কুরআন। এর আগে তিনি বলেছেন, তুমি কি কোরআন পড়ো নাই? প্রশ্ন করা হলো যে রাসূলের স্বভাবটা কেমন ছিল? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে উত্তর দিচ্ছেন, তুমি কি কোরআন পড়ো নাই? কেননা কোরআনটাই হলো কানা খুলুকুহুল কুরআন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাবটাই ছিল কোরআন। কোরআন যেই কাজটা যেইভাবে করার কথা বলেছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাজটা সেইভাবেই করেছেন। আর বিশ্বনবীর স্বভাবটা কোরআন অনুযায়ী ছিল বলে আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা কলামের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। নিশ্চয়ই আপনি হলেন মহান চরিত্রের অধিকারী, অনেক উচ্চমানের চরিত্রের অধিকারী। আযীম, আযীম মানে মহান, আযীম মানে অনেক বড়। যে আযীম শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বভাব ছাড়া আর অন্য কোনো মানুষের বেলায় ব্যবহার করেন না, অন্য কোনো নবীর চরিত্রের বেলায় এই শব্দটা ব্যবহার করেন না, কিন্তু বিশ্বনবীর বেলায় আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা ব্যবহার করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে বিশ্বনবীর সার্টিফিকেট দিয়েছেন, নিজে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে স্বয়ং স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীর ব্যাপারে এত বড় কথা বলেছেন। এই কারণে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেও বলেছেন, বুইতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি প্রেরিত হয়েছি তোমাদের কাছে, আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি, আমাকে পাঠানো হয়েছে, আমি প্রেরিত হয়েছি। কেন? লিউতাম্মিমা, পরিপূর্ণ করে দেওয়ার জন্য, মাকারিমাল আখলাক, সর্বোত্তম চরিত্রগুলোকে, উৎকৃষ্ট চরিত্রগুলোকে, উত্তম স্বভাবকে পূর্ণতা দেওয়ার জন্য আমাকে পাঠানো হয়েছে। এই কারণেই আমরা আদব বা শিষ্টাচারের ক্ষেত্রে মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ফলো করব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে আমরা ফলো করব। আর আদব বা শিষ্টাচার ইসলামের মধ্যে গুরুত্বপূর্ণ একটা অংশ। আদব বা শিষ্টাচারের ক্ষেত্রে গুরুত্ব প্রদান করা ছাড়া, মহানবীর আদব গ্রহণ করা ছাড়া, মহানবীর পক্ষ থেকে দেওয়া শিষ্টাচার গ্রহণ করা ছাড়া কোনো মুসলমান পূর্ণাঙ্গ মুসলমান হতে পারবে না, কোনো মানুষ সভ্য মানুষে পরিণত হতে পারবে না, কোনো সমাজ সভ্য সমাজে পরিণত হতে পারবে না, কোনো রাষ্ট্র সফলতা অর্জন করতে পারবে না। এই কারণে হাদিসের প্রত্যেকটা কিতাবে কিতাবুল আদব নামে, আদব অধ্যায় নামে, শিষ্টাচার অধ্যায় নামে আলাদা অধ্যায় কায়েম করা হয়েছে।
সহিহ আল বুখারীতে যান পাবেন, মুসলিমে যান পাবেন, তিরমিজি, আবু দাউদ, নাসাই, অন্যান্য হাদিসের কিতাবে যান পাবেন। আদব শিক্ষা দেওয়া হয়েছে। কিন্তু আফসোসের বিষয় সম্মানিত মুসলিয়ান, আজকে আমরা যারা রাসূলের সৈনিক দাবি করি নিজেদেরকে, যারা রাসূলের উম্মত দাবি করি নিজেদেরকে, রাসূলের আদর্শে আদর্শবান দাবি করি আমরা যারা নিজেদেরকে, আমাদের ভিতরে রাসূলের আদব নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেওয়া শিষ্টাচার আমাদের ভিতরে নাই। আজকে বসার আদব আমরা জানি না, কথা বলার আদব আজকে আমরা জানি না, বাজারে যাওয়ার আদব আমরা আজকে জানি না, সমাজে চলাচল করার আদব আজকে আমরা জানি না। যার কারণে আমাদের সমাজে এত অনাচার, অত্যাচার, অশান্তি, বিশৃঙ্খলা। এই কারণে আমরা আদব নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এক জুমায় শেষ না করতে পারে আমরা একাধিক জুমায় আলোচনা করব। আপনি দেখেন আল্লাহ রাব্বুল আলামিন আদব কিভাবে আমাদেরকে শিখাচ্ছেন। আপনি আমি সমাজে চলতে গিয়ে অনেক মানুষের সম্মুখীন হয়, অনেক মানুষের সাথে আমাদের সাক্ষাৎ ঘটে। সমাজে অনেক মানুষ আছে যে আপনার অবস্থান না বুঝে আপনার সাথে মূর্খতা সুলভ আচরণ করে বসতে পারে। ওমর রাদিয়াল্লাহু তাআলার সময়ে তিনি যখন খলিফা ছিলেন, খলিফাতুল মুসলিমিন থাকা অবস্থাতে ভায়া মাধ্যম ধরে ওমর রাদিয়াল্লাহু তাআলার সাথে সাক্ষাৎ করার জন্য গেলেন। ওই জায়গায় গিয়ে ওমরকে বলতেছেন, ওমর আপনি আমাদের মাঝে ইনসাফ করেন না কেন? মূর্খতা সুলভ কথা। সাহাবায়ে কেরাম যেহেতু এত বড় সমস্যার সম্মুখীন হয়েছেন, তারাও যেহেতু এমন মূর্খ মানুষদের সাথে সাক্ষাৎ তাদেরও ঘটেছে, আমাদের এই সমাজে চলতে গিয়ে আমাদের সাথেও এমন অনেক মানুষের সাথে সাক্ষাৎ ঘটবে, এবং অনেক মানুষের সাথে আমাদের মোটা বসা আছে যারা আসলে যাদের আমরা অনেকেই তার কান্য জ্ঞান নাই, অনেকেরই স্বাভাবিক জ্ঞানের অভাব থাকে, অনেকেই অনেক ধরনের কথাবার্তা আচার ব্যবহার করে থাকেন। এই সমস্ত মানুষদের বেলায় মূর্খ মানুষ যদি আপনার সাথে মূর্খতা সুলভ আচরণ করে বসে, তখন আপনি কি করবেন? দেখেন ইসলাম এখন আপনাকে দিক নির্দেশনা দিয়েছে। একজন মানুষ আপনার সাথে কোনো একটা অন্যায় করে বসলো, তার পাল্টা উত্তরে আপনি কি তার সাথে অন্যায় কাজ করবেন, অন্যায়কে তার জবাব দিবেন না কি করবেন? কোরআন এখানে আদর্শ, এখানে আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছে, শিষ্টাচার দিয়েছে। একজন মানুষ তারপরে আপনার প্রচন্ড রাগ হলো তার অন্যায়ের কারণে, এই ক্ষেত্রে আপনি তার কাছ থেকে প্রতিশোধ নিবেন না, তাকে ক্ষমা করে দিবেন। সেই দিক নির্দেশনা কোরআন আপনাকে আমাকে দিয়েছে। এইগুলো আমাকে আপনাকে জানতে হবে যদি আমরা সামাজিক শৃঙ্খলা বজায় রেখে চলতে চাই দুনিয়াতে, এবং পরকালীন সফলতা যদি আমরা অর্জন করতে চাই। সূরা আরাফের 199 নম্বর আয়াতে মূর্খরা যদি মূর্খতা সুলভ আচরণ করে, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন আমাদেরকে। আল্লাহ তাআলা বলেন, খুযিল আফওয়া ওয়া আমুর বিল উরফি ওয়া আরিদানিল জাহিলিন। তুমি খুযিল আফওয়া, ক্ষমা গ্রহণ করো, ক্ষমা সুন্দর দৃষ্টিতে পৃথিবীতে চলাচল করো। মানুষ অন্যায় করবে, এটাই স্বাভাবিক বিষয়। মূর্খ মানুষ তোমার সাথে মূর্খতা সুলভ আচরণ করবে, স্বাভাবিক একটা বিষয়। মূর্খ মানুষ মূর্খতা সুলভ আচরণ করবে, তুমি রেগে একেবারে ফায়ার হয়ে যাবে না, তুমি তাকে ক্ষমা করো। ক্ষমা করার অভ্যাস আমাদেরকে করতে হবে। আমরা ক্ষমা করতে জানি না, মানুষকে আমরা ক্ষমা করতে জানি না। ক্ষমা করবো, পাশাপাশি কি করবো? ওয়া'মুর বিল উরফি, তুমি সৎ কাজের আদেশ দাও। এমন হতে পারে যে মানুষটা আপনার সাথে মূর্খতা সুলভ আচরণ করেছে, তাকেও আপনি সৎ কাজের উপদেশ দিতে পারেন। তার আচরণে আপনি অতিষ্ঠ হয়ে গেলেন, তারপর আপনি তাকে ক্ষমা করে দিয়ে তাকে আপনি উপদেশ দিবেন, আচরণ এইভাবে করতে হয়, এইভাবে করা যায় না, এটা ভালো না, ওইটা ভালো, এটা এইভাবে করবা, ওইটা ওইভাবে করবা, এরকম ভাবে তাকে আপনি দিক নির্দেশনা দিবেন। ওয়ারিদানিল জাহিলিন, আর মূর্খ মানুষ যারা তোমার সাথে মূর্খতা সুলভ আচরণ করে বসে, তাদেরকে তোমরা পরিহার করে চলো, তাদেরকে তোমরা এড়িয়ে চলো, তাদের সব কথা তোমরা ধরো না। মূর্খদের সব কথা বললে সমাজে বিশৃঙ্খলা তৈরি হয়ে যাবে, শৃঙ্খলা থাকবে না। ইসলাম কোরআন এখানে শিষ্টাচার দিয়েছে, কোরআনে আয়াত নাযিল হয়েছে শিষ্টাচার শিক্ষা দেওয়ার জন্য। কত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের অন্য আরেকটি জায়গায় বলেন, ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা ইদফা বিল্লাতী হিয়া আহসান ফাইযাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। আমরা সমাজে চলতে গিয়ে এরকম অবস্থার সম্মুখীন হয় যে আমরা ভালো করি, আর আমার সাথে সমাজের মানুষ, আমাদের সাথে সমাজের কিছু কিছু মানুষ অন্যায় কাজ করে। এখন পাল্টা উত্তরটা আমরা কিভাবে দিব? এখানে আমাকে আপনাকে আল কোরআন আদব শিখাচ্ছে।
খেয়াল করেন, গুরুত্বপূর্ণ আলোচনা। এই শিষ্টাচারের অভাব আজকে মুসলিম সমাজে। একজন মানুষ নিজেকে তাওহীদদারি দাবি করে, অথচ তার ভিতরে আদব কায়দা নাই। একজন মানুষ সে নিজেকে ইসলামের অনুসারী দাবি করে, অথচ তার ভিতরে আদব কায়দা নাই। অথচ আপনার শ্রেষ্ঠত্ব হলো অন্য ধর্মের মানুষদের থেকে, আপনার শ্রেষ্ঠত্ব হলো আপনি হলেন একজন শিষ্টাচার শিক্ষিত একজন মানুষ, আদব শিক্ষায় শিক্ষিত একজন মানুষ। আপনি মহানবীর আদবে আপনার আদবটা আপনার স্বভাবটা গড়ে নিয়েছেন। মহানবীর দেখানো শিষ্টাচারে, ইসলামের দেখানো শিষ্টাচারে আপনি নিজেকে সাজিয়ে নিয়েছেন। এটাই তো অন্য জাতির থেকে আপনার পার্থক্য। অথচ আজকে দেখা যায় মুসলিমরা তারা রাসূলের আদর্শ গ্রহণ করে কম, অথচ বিদুর্মীরা অনেক ক্ষেত্রে রাসূলের আদর্শ গ্রহণ করে তারা আজকে অনেক উন্নত। আপনি বিশ্বের বিভিন্ন দেশে যান, দেখবেন তাদের ভিতরে আদবের। আমেরিকাতে যান, রাসূলের রাস্তা দিয়ে চলার আদব হলো ডান দিক দিয়ে চলতে হবে। আমেরিকাতে মানুষ ডান দিক দিয়ে চলে, গাড়ির ড্রাইভিং হলো ডান দিকে। আর আমাদের দেশে দেখেন বাম দিকে। মুসলমান দেশ, রাসূলের আদর্শ কি? আমরা কি গ্রহণ করলাম? রাস্তায় চলার আদব আমাদের কোথায়? এই কারণে গ্রুপ যদি শুনেন, সমাজের মানুষ চলতে গিয়ে আপনার সাথে অন্যায় কাজ করে বসতে পারে। অন্যায় করে বসলেও আপনি কি করবেন? আল্লাহ আপনাকে শিষ্টাচার শিক্ষা দিচ্ছেন, আদব শিক্ষা দিচ্ছেন। ওয়ালা তাস্তাবিল হাসানাতু ওয়ালা সাইয়্যা। ভালো এবং মন্দ দুইটা জিনিস এক না। ভালো এক জিনিস, মন্দ এক জিনিস, দুইটা সমান, মানে দুইটা এক হতে পারে না। এরপর আল্লাহ বলতেছেন ইদফা বিল্লাতি হিয়া আহসান। কেউ তোমার সাথে যদি অন্যায় কাজ করে বসে, কোন মন্দ কাজ করে বসে, তখন তুমি মন্দটার জবাব দাও, এটাকে প্রতিহত করো ভালো দিয়ে। মন্দ প্রতিহত করবে কি দিয়ে? ভালো দিয়ে। তখন হবে কি? ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়া। তখন দেখবে যেই মানুষটার সাথে তোমার শত্রুতা আছে, যেই মানুষটা আপনার শত্রু, আপনার শত্রু, সেই মানুষটা যখন আপনার এই আচরণটা দেখবে, আপনার এই শিষ্টাচার, আপনার এই আদব দেখবে, তখন এই মানুষটা আবেগিত হয়ে পড়বে। আপনার প্রতি তার একটা আকর্ষণ তৈরি হয়ে যেতে পারে। আল্লাহ বলতেছেন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। তখন তুমি দেখবে তোমার শত্রু, সেই শত্রু তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়ে যাবে। আল্লাহ শিষ্টাচার শিক্ষা দিয়েছে। শিষ্টাচার খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। সমাজে চলতে গিয়ে আপনার সাথে মানুষ এমন কাজ করলো যে আপনার রাগটা একেবারে চরম শিখরে পৌঁছে গেল। আল্লাহ আপনাকে বলতেছেন সূরা আলে ইমরানের 134 নম্বর আয়াতে, আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা'i ওয়াল-কাযিমিনা আল-গায়যা ওয়াল-আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা এর আগে বলতেছেন জান্নাতে কারা যাবে, তাদের কথা বলতে গিয়ে জান্নাতে যারা যাবে তাদের কয়েকটা শ্রেণী বা কয়েকটা গুণের কথা এখানে বললেন। আল্লাযীনা ইউনফিকুনা ফিস-সাররা'i ওয়াদ-দাররা। যারা সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় আল্লাহর কাছে দান করে। ওয়াল-কাযিমিনা আল-গায়য। রাগকে হজম করে। রাগ কি করে? হজম করে। রাগ আসলে রাগ প্রয়োগ করা, এটার ভিতরে বাহাদুরি না। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ওই মানুষটা বীর বাহাদুর না, যে মানুষটা রাগ প্রয়োগ করে কুস্তিতে একজন আরেকজনকে হারিয়ে দেয়। বরং প্রকৃত বীর হলো ওই মানুষটা যে রাগের সময় নিজেকে কি করতে পারে? নিয়ন্ত্রণ করতে পারে, কন্ট্রোল করতে পারে। ইসলাম যে জায়গায় আপনাকে রাগ করার কথা বলেছে, সেই জায়গায় আপনি রাগ করবেন। সেই জায়গায় রাগ না করা হলো আদবের বিরোধী কাজ। আর ইসলাম যে জায়গায় রাগ করার কথা বলে নাই, সেই জায়গায় রাগ করা যাবে না, সেটা হলো ইসলাম বিরোধী কাজ। ইসলাম যেখানে রাগ করার কথা বলেছে, সেখানে আপনি নমনীয়তা দেখাতে পারবেন না। যেমন সূরা নূরের মধ্যে বলেছে ব্যভিচারী এবং ব্যভিচারিণী বিচার করতে গিয়ে আল্লাহ বলেছেন তাদের বিচার কায়েম করতে গিয়ে তোমরা তোমাদের হৃদয়ে কোনো ধরনের ভালোবাসা দয়া দেখাতে পারবে না। এখানে ভালোবাসা দেখানোর জায়গা না, এখানে হদ কায়েম করতে হবে, বিচার কায়েম করতে হবে। এখানে ইসলাম এবং বিদুর্মীদের মাঝে, মুসলিম এবং মুশরিকদের মাঝে, বিদুর্মীদের যাদের মধ্যে ইসলাম নিয়ে, দ্বীন নিয়ে, মুসলিমদের সীমানা নিয়ে, মুসলিমদের ইজ্জত নিয়ে, মুসলিমদের অস্তিত্ব নিয়ে যুদ্ধ বেঁধে গেল। এখানে আপনার রাগ দেখানোর জায়গা, এখানে নমনীয়তা অবলম্বন করার জায়গা না। যেখানে রাগ দেখানোর জায়গা, সেখানে আপনাকে রাগ দেখাতে হবে। যেই জায়গায় রাগ দেখানোর জায়গা না, সেখানে আপনি রাগ দেখাতে পারবেন না। সেই জায়গায় রাসূল বলেছেন রাগকে সংবরণ করা, এটা হলো বাহাদুরি। এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু নসিহত করেন।
উপদেশ দেন। যেমন আমার কাছে কয়েকদিন আগে একজন ভাই এসে বললো, হুজুর আমাকে কিছু উপদেশ দেন, আমি আসলে কিভাবে চলতে পারি। তো সাহাবী আল্লাহ রাসূল কাছে এসে বলেন, আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে একটা কথা বললেন, লা তাগদাব, তুমি রাগ করবে না, রাগ করবে না। রাগ জানেন কত কঠিন জিনিস। রাগে আপনি একজন মানুষকে হত্যা পর্যন্ত করে দিতে পারবেন, রাগ না থাকলে যেই কাজটা আপনি করতে পারবেন। রাগে আপনি মনে করেন আপনার সন্তানকে প্রচন্ড পরিমাণে প্রহার করতে পারবেন, একজন মানুষের হাত পা ভেঙে দিতে পারবেন, আপনি আপনার স্ত্রীর গায়ে হাত তুলতে পারবেন। রাগের বশবর্তী হয়ে আজকের এই সমাজে আসন্ন মানুষেরা নিজের মা বাবার উপরেও হাত তুলতে পারে। তো রাগ না থাকলে এই কাজটা সহজে করা যায় না। রাগের কারণে তো স্বামী স্ত্রীর মাঝখানে বিচ্ছেদ ঘটে যায়। রাগের কারণে তো সমাজে বহু ধরনের অশান্তি সৃষ্টি হয়। রাগের কারণে একজন আরেকজনের পিছনে লেগে তার মিথ্যা অপবাদ, তার ব্যাপারে মিথ্যা অপবাদ দিতে থাকে, তার বিপদ করতে থাকে, তার মান সম্মান কিভাবে নষ্ট করা যায় সেই চিন্তায় সে বিমূঢ় থাকে। সামান্য একটা কাজ রাগ। এই কারণে শয়তান চায় মানুষকে রাগানোর জন্য। শয়তান চায় মানুষ ওর প্রতি রাগ করে ফেলো, রাগ করলেই সহজে তার দ্বারা অনেক কিছু করানো সম্ভব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। সাহাবী একটু চুপ থেকে তার মনটা ভরে নাই। সাহাবী ভাবলেন, আমি চাইলাম উপদেশ, আল্লাহ রাসূল শুধু একটা কথা বললেন, অথচ এটা মানে এই রাগ না করার যে কি ফজিলত, কি লাভ, কি উপকার সাহাবী বুঝতে পারে নাই তখন। দ্বিতীয়বার আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কিছু উপদেশ দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার তাকে বললেন, একটি কথা, লা তাগদাব, তুমি রাগ করো না। একটু পরে আবার বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে কিছু নসিহত করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৃতীয়বার তাকে বললেন, লা তাগদাব, তুমি রাগ করো না। রাগ খুব মারাত্মক জিনিস। রাগ কন্ট্রোল করতে পারলে অনেক অন্যায় থেকে নিজেকে বাঁচানো যায়। এই কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করো না কথাটাকে 3 বার এই সাহাবীকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল কোরআনের মধ্যে বলেন, ওয়াল কাযিমিনা আল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, যে সমস্ত মানুষ রাগকে হজম করতে পারে, রাগকে নিয়ন্ত্রণ করতে পারে এবং মানুষকে ক্ষমা করতে পারে, এরাই হলো জান্নাতি, এরাই জান্নাতে যাবে। এবং এরা হলো মুহসিন, এরা হলো ইহসানকারী। আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুহসিন বান্দাদেরকে ভালোবাসেন। কোরআন আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে। এরকম ভাবে অন্য কোনো ধর্মগ্রন্থ এত সুন্দর করে মানুষকে শিষ্টাচার শিক্ষা দেয় নাই। কোরআন আপনাকে আমাকে বলেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইজতানিবু কাসীরাম মিনাল যান্নি ইন্না বা'দাল যান্নি ইসমুন, তোমরা অধিকাংশ ধারণা থেকে বিরত থাকো, ধারণা থেকে তোমরা বিরত থাকো। কেননা অধিকাংশ ধারণা হলো বা কিছু ধারণা হলো এরকম, এগুলো হলো পাপ। আজকে আমরা একজন মানুষের বাহ্যিক অবস্থা থেকে তার ব্যাপারে একটা ধারণা করে বসি, মানুষটা তো খুব খারাপ মানুষ, মানুষটা তো খুব মানে বদমাইশ মানুষ, সে তো একটু নিকৃষ্ট ধরনের মানুষ, সে হলো একটা চোর মানুষ, সে হলো খেয়ালদার। এরকম আমরা অনেক ধরনের মন্তব্য আমরা করে বসি, অনেক ধরনের ধারণা আমরা অনর্থক করে বসি। অনর্থক ধারণা, একজন বন্ধু আরেকজন বন্ধুর ব্যাপারে ধারণা করে অনর্থক ধারণা, স্বামী তার স্ত্রীর ব্যাপারে ধারণা করে অনর্থক ধারণা, স্ত্রী তার স্বামীর ব্যাপারে ধারণা করে অনর্থক ধারণা। অনর্থক ধারণা মানে যেটার কোনো প্রমাণ নাই, প্রমাণহীন ধারণা করা, শুধু শুধু ধারণা করা, সন্দেহ প্রবণতা নিয়ে ধারণা করা, সন্দেহের বশবর্তী হয়ে ধারণা করা অনর্থক ধারণা। এই অনর্থক ধারণাটা হলো কবিরা গুনাহ, বড় গুনাহ, শুধু গুনাহ না, বড় গুনাহ। এটার জন্য শাস্তির সম্মুখীন হতে হবে। ইসলাম আদব শিক্ষা দিয়েছে। ইসলাম আমাদেরকে, আল কোরআন আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে। কারো বাসায় যদি তুমি যাও, ততক্ষণ পর্যন্ত তার বাসায় প্রবেশ করতে পারবে না যতক্ষণ না তোমরা সালাম দাও, সালামের মাধ্যমে তার বাসা থেকে অনুমতি না নাও। সাহাবায়ে কেরাম কারো বাসায় গেলে সালাম দিতেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, দাঁড়িয়ে থাকতেন। উত্তর না আসলে আবার সালাম দিতেন, উত্তর না আসলে তৃতীয়বার সালাম দিতেন। উত্তর দেওয়া হয় নাই, তার মানে বাসায় প্রবেশের অনুমতি নাই। এখানে আর মুখে বলার দরকার নাই,
যে ভাই একটু ব্যস্ত আছি, আপনি পরে আসেন, এই কথা মুখে বলার দরকার নাই। আপনি সালাম দিলেন কারো বাসায় দরজায় গিয়ে। আমরা করি কি, কারো বাসায় দরজায় গিয়ে এখন তো আধুনিক কলিং বেল চাপতে হয়, আচ্ছা কলিং বেল চাপ দিলাম, চাপ দিয়ে দরজা খুলে হুট করে ভিতরে ঢুকে গেলাম। এটা আদবটা, এটা শিষ্টাচার না। দরজা খোলার পর আপনি সালাম দিবেন। যদি কাজের লোক যদি দরজা করে তার মাধ্যমে মালিকের কাছে আপনি অনুমতি চাইবেন, বাড়িওয়ালার কাছে, ঘরের মালিকের কাছে, সে যদি আপনাকে অনুমতি দিয়ে ভিতরে প্রবেশ করার জন্য, তখন আপনি প্রবেশ করবেন। আর যদি বলেন এখন ব্যস্ত আছে, আজকে সময় দিতে পারবো না, আপনি যত বড় ক্ষমতাশালী মানুষই হন না কেন, আপনি সমাজের যত মর্যাদাবান মানুষই হন না কেন, আপনি যত বড় আলিম হন না কেন, যেই হন না কেন, আপনি যদি আপনাকে অনুমতি না দেওয়া হয়, আপনাকে ফিরে চলে যেতে হবে। কোনো ধরনের মনের ভিতরে কোনো ধরনের কষ্ট আপনি রাখতে পারবেন না। এটাই হল ইসলামের আদর্শ। এমনকি মা বাবা যদি জোহরের পরে মা বাবা রুমে শুয়ে থাকে, মা বাবা রুমে শোয়ার সময়, দুপুরের সময় এবং ফজরের আগে, মানে ইশারের পরে ফজরের আগে, তো ফজরের আগে মানুষের কাপড় চোপড় ঠিক থাকে না, দুপুরে লাঞ্চ করার পর, খাবার খাওয়ার পর একটু রেস্টের জন্য, বিশ্রামের জন্য একটু আরাম করে কাপড়টা একটু সরিয়ে ছিটে থাকতে পারে, বিছানায় আরাম করার জন্য শুইতে পারে। আপনি আপনার মা বাবার ঘরেও যদি এই দুইটা সময়ে যান, অনুমতি নিয়ে ঘরে ঢুকতাম। ইসলাম আমাদেরকে আদব শিক্ষা দিয়েছে। কয়জন আমরা এই আদবগুলোর কথা জানি আর কয়জন আমরা মানি? এই আদবগুলো যদি আমরা মানতাম, সমাজের অনেক অত্যাচার, অনাচার, বিশৃঙ্খলা, অনেক অন্যায় সমাজ থেকে এমনিতেই দূরীভূত হয়ে যেত, এমনিতেই দূরীভূত হয়ে যেত, দূর হয়ে যেত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে যান, রাসূলের জীবনীতে যান, দেখুন আমাদেরকে কিভাবে আদর্শ শিক্ষা দিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছে, একজন মানুষের সাথে একজন মানুষের সাক্ষাৎ হলে প্রথমে তাকে সালাম বিনিময় করতে হবে। সালাম বিনিময়ের মাধ্যমে তাকে বোঝাতে হবে আমার পক্ষ থেকে আপনি একদম নিরাপদে আছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ মানে কি? আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আল্লাহ রহমত বর্ষিত হোক। আমি যদি আপনার জন্য দোয়া করি, তাহলে কি আমি আপনার অকল্যাণ চাই নাকি কল্যাণ চাই? বলেন তো দেখি, কি চাই? কল্যাণ চাই। তাহলে আমি যদি আপনাকে সালাম দেই, তাহলে কিন্তু আপনি মনে করতে পারেন যে আলহামদুলিল্লাহ আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা নাই। স্বাভাবিক বিষয় তো দেখায়। সহিহ বুখারীর 12 নম্বর হাদিস দেখবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুল ইসলামি খায়র, ইসলামের কোন জিনিসটা উত্তম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুতইমুত তাআম, মানুষদেরকে খাবার খাওয়াও, ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ, তুমি মানুষদেরকে সালাম দাও, যাকে চিনো তাকেও সালাম দাও, যাকে চিনো না তাকেও সালাম দাও। রাসূল আমাদেরকে আদর্শ শিখাচ্ছেন, রাসূল আমাদেরকে আদর্শ শিক্ষা দিলেন, শিষ্টাচার শিক্ষা দিলেন। আপনি হাদিস দেখেন, হাদিস পাবেন ছোট মানুষ যারা, তারা বড়দেরকে সালাম দিবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো উল্টাটাও করতেন, বড় মানুষ হয়ে তিনি ছোটদেরকে কি করতেন? সালাম দিতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিও বালক ছিলাম, ছোট ছিলাম, আমরা একদল বালক খেলাধুলা করতেছিলাম, ছোট ছেলে পেলে আমরা খেলাধুলা করতেছিলাম। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের কাছে আসলেন, ছোট বাচ্চাদের কাছেই আসলেন, এসে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমাদেরকে সালাম দিন। তারপর আমি আনাসকে হাত ধরে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে নিয়ে গেলেন। ছোটদেরকে বড়রা সালাম দিতে পারে, স্বাভাবিকভাবে ছোটরা বড়দেরকে সালাম দেবে, তবে উল্টাটাও হবে। অর্থাৎ এই ক্ষেত্রে আমাদের সবাইকে একটা বিষয় খেয়াল রাখতে হবে, যদিও স্বাভাবিক কিছু নিয়ম আছে, তারপর একটা মৌলিক একটা বিষয় আমাদেরকে খেয়াল রাখতে হবে, যেটা আবু দাউদের শিষ্টাচার অধ্যায়ে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তি আগে সালাম দেয় সেই সওয়াবের বেলায় অগ্রগামী হবে, সে বেশি সওয়াব পাবে। যেই ব্যক্তি আগে সালাম দেয় সে সওয়াবের বেলায় অগ্রগামী হলো। সেই হিসেবে আমরা প্রত্যেকের চেষ্টা করবো কার আগে কি আমরা সালাম দিব। তো স্বাভাবিকভাবে নিয়ম হলো ছোট মানুষ বড়দেরকে সালাম দিবে। যেই মানুষ রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে এই মানুষটা বসা মানুষটাকে সালাম দিবে। যেই মানুষটা যানবাহনে আছে, বাসে আছে, মোটর সাইকেল আছে, প্রাইভেট কার আছে, মাইক্রোতে আছে, সেই মানুষটা রাস্তা দিয়ে যেই মানুষটা হেঁটে যাচ্ছে, রাস্তায় যেই মানুষটা দাঁড়িয়ে আছে তাকে সালাম দিবে। স্বাভাবিক নিয়ম হলো এটা এরকম। আপনি চলে যাচ্ছেন একটা মজলিসে, কিছু মানুষ আছে, আপনি মজলিসের মানুষদেরকে আপনি সালাম দিবেন, এটা হলো স্বাভাবিক একটা নিয়ম। তবে উল্টাটাও হতে পারে। এই স্বাভাবিক নিয়মটা বাধ্যতামূলক কোনো নিয়ম না, এটা হলো একটা সুন্দর একটা দিক নির্দেশনা। তবে উল্টাটা হলেও গুনাহ হবে না। সালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাদের কেউ যদি একজন আরেকজনের সাথে সাক্ষাৎ করে সালাম দেওয়ার জন্য, সালাম দেওয়ার পর দুইজন মানুষ মাঝখানে একটু আড়াল হয়ে গেল, একটু একটা গাছের মাধ্যমে আড়াল হতে পারে, একটা ওয়ালের মাধ্যমে আড়াল হতে পারে, কোনো একটা বেড়ার মাধ্যমে আড়াল হতে পারে, কোনো কিছু
যদি আড়াল হয়ে গেল, পরক্ষণে আবার আমাদের দুজনের সাক্ষাৎ হলো, আবার আমাদেরকে সালাম দেওয়ার কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। পুনরায় তোমরা সালাম দাও। আদর্শ বারবার যখন আপনি আমাকে সালাম দিবেন, আমি আপনাকে সালাম দিব, একটা মহব্বত তৈরি হবে, এখানে কিন্তু একটা সুসম্পর্ক তৈরি হবে। আমার দ্বারা আপনার কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আপনার ভিতর থেকে চলে যাবে, আপনার ভিতর থেকে আমার দ্বারা কোনো ক্ষতি হওয়ার আশঙ্কা আমার ভিতর থেকে চলে যাবে। আলহামদুলিল্লাহ, সালামের অনেক উপকারও আছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি আলহামদুলিল্লাহ এই বাংলাদেশে চলতে গিয়ে অনেক সমস্যা থেকে শুধু সালামের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে উদ্ধার করেছেন। শুধু সালামের বিনিময়ে আলহামদুলিল্লাহ আমি অনেক সমস্যা থেকে উদ্ধার হয়েছি। ভিতরে ভয় কাজ করতেছে, সালাম দিলাম খুব জোরে একটা সুন্দর করে, আলহামদুলিল্লাহ সব বই দূর হয়ে গেল, যে আশঙ্কা ছিল সব আশঙ্কা দূর হয়ে গেল। এরকম বহু কঠিন পরিস্থিতির সম্মুখীন আমি হয়েছি। আপনি রাসূলের এই আদর্শটা, এই শিষ্টাচারটা, রাসূলের যে সেই আদবটা আজকে আপনি মানেন, দেখেন আপনিও সুস্থ পাবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিচ্ছেন পরস্পরের ভালোবাসা বাড়ার জন্য, পরস্পরের সম্প্রীতি বাড়ার জন্য। তাহাদু তাহাব্বু, একজন আরেকজনকে হাদিয়া দাও, দুইজনের ভিতরে কি হবে? ভালোবাসা বাড়বে। হাদিয়া দেওয়া সুন্নাত, হাদিয়া নেওয়া সুন্নাত। শুধু নিবেন না, দিবেনও, দুটোই করবেন। এটা রাসূলের আদর্শ। সামাজিক বন্ধন, এটা দুইজনের সম্পর্ক খুব ভালো হবে। একজন ভাই আরেকজন ভাইকে যখন, একজন ফ্যামিলি আরেকজন ফ্যামিলিকে যখন এরকম হাদিয়া আদান প্রদান করবে, তাদের ভিতরে একটা সুসম্পর্ক তৈরি হবে। তাদের ভিতরে কিন্তু ইসলাম নিয়ে আলাপ আলোচনা করা সহজ হবে। ইসলাম মানা বা সম্মিলিতভাবে যে কাজগুলো করা হয়, এই কাজগুলো করা তো সহজ হবে। সামাজিক সুশৃঙ্খলা তখন বজায় থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আদর্শ শিক্ষা দিয়েছেন। সংক্ষেপে আমরা ইনশাআল্লাহ আগামী জুমা আলোচনা করবো এটা নিয়ে, আলাদা পাঠ নিয়ে, মানে শিষ্টাচারের আলাদা পাঠ। এটা আমরা যদি আগামী জুমা পরের জুমা আমরা আলোচনা করবো। আজকে মৌলিকভাবে শুধু আলোচনাগুলো আপনাদেরকে শুনিয়ে দিচ্ছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলার জন্য আমাদেরকে বলে দিচ্ছেন, যে মানুষটা আল্লাহকে বিশ্বাস করে, পরকালকে বিশ্বাস করে, সে যেন কথা বলে ভালো কথা বলে। আর ভালো কথা যদি বলতে না পারে, তাহলে একবার চুপ থাকবে, তার কথা বলার কোনো প্রয়োজন নেই। আপনি যদি ভালো কথা না বলতে পারেন, আপনি যদি কথার পেজ এত না বুঝেন, আপনি এমন মানুষদের সাথে চলেন তাদের বুদ্ধি আপনার থেকে খুব বেশি, তাদের ভিতরে পেজ বুঝ অনেক বেশি, তাহলে আপনি এখানে কথা কম বলেন, প্রয়োজন চুপ থাকেন, আপনি ঝামেলায় পড়বেন না। আপনি ঝামেলায় পড়বেন না, তারাও আপনাকে ক্ষতি করার চিন্তা করলেও ক্ষতি করতে পারবে না। সমস্যা তৈরি হবে না ইনশাআল্লাহ। হয় কথা বললে ভালো কথা বলতে হবে, ভালো কথা না বলতে বলে চুপ থাকবেন। আর চুপ থাকা এটা হলো বিরাট একটা অস্ত্র সফলতা অর্জন করা, বিরাট একটা মাধ্যম হলো বিপদ থেকে বাঁচা। একটা কথা আছে, পাল সমাতা নাজা, যেই মানুষটা চুপ থাকলো সেই মুক্তি পেল। যেই মানুষটা চুপ থাকলো সেই কি হলো? মুক্তি পেল। সব থেকে আপনার কথা বলার প্রয়োজন নাই। অথচ আজকে দেখা যায় আমরা মনে করি যে বেশি কথা বলতে পারে সেই মনে হয় বেশি চালাক, যে বেশি কথা বলতে পারে সেই মনে হয় সমাজের মধ্যে সবচেয়ে বেশি গণ্যমান্য ব্যক্তি। এমন একটা অবস্থা আমাদের ভিতরে তৈরি হয়েছে। দুই তিনজন মানুষ একসাথে চলতেছে, একটা মানুষকে মনে করেন 5 জন মানুষ একসাথে আছে। একজন মানুষ বলে যে ভাই আব্দুল করিম ভাই এই বিষয়টা কেমন, আব্দুল করিম ভাইকে জিজ্ঞাসা করবো, আব্দুল রহিম ভাই মাঝখানে উত্তর দেওয়া শুরু করে। আমার কথা বুঝেছেন? মনে করেন 5 জন মানুষ একসাথে আছে, আপনারা 5 জনের কাছে আপনাদের মাঝে যে মানুষটা আব্দুল করিম, তাকে বলো যে আব্দুল করিম ভাই এই বিষয়টা কেমন, তাহলে উত্তরটা দিবে কে বলেন? আব্দুল করিম ভাই উত্তর দিবে। এটা হলো আদব, এটা হলো শিষ্টাচার। উত্তর দিচ্ছে আব্দুল রহিম ভাই, তাকে তো আমি প্রশ্ন করি নাই। এটা আদব না, এটা আদবের খেলাফ কাজ। এই কাজটি আমরা খুব বেশি করি। এইগুলো আমাদেরকে এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। সমাজে চলতে গিয়ে আপনি আপনার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করবেন, এটা কিতাবুল আদবের মধ্যে শিষ্টাচার মধ্যে হাদিস এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে এরকম ভাবে আপনার সকল ক্ষেত্রে খাবারের বেলায় কিভাবে বাম হাত করবেন, বিসমিল্লাহ বলে আপনাকে খেতে হবে, ডান হাতে খেতে হবে, ডান হাতে খাবেন। সম্মিলিত যদি একটা প্লেটে যদি 2-3 জনের সাথে খান, আপনার সামনে যে খাবার আছে সেই খাবার আপনি খাবেন, অন্যজনের সামনে থেকে আপনি খাবার আনবেন না, ইত্যাদি নিয়মগুলো আপনাকে মেনে চলতে হবে। খাবার খেতে গিয়ে খাবারের মধ্যে আপনি ফু দিবেন না। আমরা কিন্তু অনেকে ফু দিই, কাজটা বল, বিশেষ করে গরম দুধ খেতে গিয়ে, আর সবচেয়ে বেশি হলো গরম চা খেতে গিয়ে। ফু দিয়ে যদি চা না খাওয়া হয়, কফি যদি ফু দিয়ে না খাওয়া হয়, তাহলে মনে হয় চা খাওয়া হয়নি, কফি খাওয়া হয়নি। এই কাজটা আমরা অনেকে মনের অজান্তে করে ফেলি। এটা করবো না, এটা নিষেধ হাদিসে।
কারণ আমরা আমাদের ভিতর থেকে ফুর মাধ্যমে হোক আর নিঃশ্বাসের মাধ্যমে হোক যেটাই বের হয় সেটা হলো আমাদের জন্য বিষ, আমাদের জন্য বিষাক্ত কার্বন ডাই অক্সাইড। এটা কিন্তু মারাত্মক ক্ষতিকর বিষয়। আবার আমরা এখানে এই খাবারটি আবার খাচ্ছি, এটা খাবারের আদবটা। দাঁড়িয়ে খাইবো নাকি, খাবারের আদব না। জুতা পরিধান করে খাওয়া এটাও খাবারের আদব না। চেয়ার টেবিলে বসে খাচ্ছেন, আদব হলো আপনি জুতাটা পরে প্রয়োজন জুতার উপরে আপনি পা রাখেন, খাবারের আদব। এই আদব গুলো যদি আপনি জানেন তাহলে খাবারের বরকত হবে। আদব জানবেন না, খাবার খাবেন, বরকত নাও হতে। বাথরুমে ঢুকবেন, এখানেও আদব আছে। রাস্তা দিয়ে চলবেন, এখানে আদব আছে। বাজারে যাবেন, এখানে আদব আছে। আজকে যেহেতু সময় শেষ, ইনশাআল্লাহ আগামী জুমায় আমরা কথা বলার আদব নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। শুধু প্রসঙ্গ থাকবে কথা বলার আদব। আমরা কিভাবে মানুষের সাথে কথা বলবো, সমাজের মানুষদের সাথে দাওয়াতি কাজ করতে গিয়ে আমরা কিভাবে কথা বলবো, আমাদের মুখটাকে আমরা কিভাবে ব্যবহার করবো, শুধুমাত্র এই পয়েন্ট আমরা ইনশাআল্লাহ আগামী জুমায় আলোচনা করবো। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে, এটা আমরা আদব বা শিষ্টাচার নিয়ে আলোচনা করতেছি, কোরআন সুন্নাহর আলোকে আদব বা শিষ্টাচার, এটার গুরুত্ব বোঝার এবং এটার প্রয়োজনীয়তা বোঝার এবং এই আদবগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমাদেরকে দেখিয়েছেন, যেভাবে আমাদেরকে শিষ্টাচারগুলো শিখিয়েছেন, আমরা যাতে হুবহু আমরা আমাদের জীবনীতে সেই আদবটা বাস্তবায়িত করতে পারি, ওই আদবগুলো ফলো করে ওই শিষ্টাচার মেনে যেতে আমরা চলতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করুন। আমিন। إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين، أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم إنا نسألك علما نافعا وعملا طيبا ورزقا حسنا وعملا طيبا. اللهم اغفر لنا وارحم على أمواتنا، واغفر لنا وللمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات، وألف بين قلوبهم وأصلح ذات بينهم وانصرهم على عدوك وعدوهم. اللهم أعز الإسلام والمسلمين والمجاهدين. اللهم انصر الإسلام والمؤمنين والمسلمين والمجاهدين في كل مكان. اللهم لعنهم الكفرة الذين يصدون عن سبيلك ويكذبون رسلك ويقاتلون أولياءك. اللهم خالف بين كلمتهم وزلزل أقدامهم ودمر ديارهم وأنزل بهم بأسك الذي لا ترده عن القوم المجرمين. اللهم إنا نسألك جنة الفردوس. اللهم إنك عفو تحب العفو فاعف عنا. اللهم أجرنا من النار. اللهم أجرنا من النار. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم تقبل منا إنك أنت السميع العليم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. أمجاد بانيها ومن يسعى إلى العليا سيدركها بما فيها